নমস্কার বন্ধুরা, সৌমিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বিউলির ডালের রসবড়া তৈরি করব। এই রসবড়াগুলো খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। শীতকালে নলেন গুড়ের রস দিয়ে তৈরি এই রসবড়াগুলো খেতে কিন্তু অসাধারণ লাগে, আর এটা তৈরি করা ভীষণই সহজ। এই সংক্রান্তিতে আপনারাও এইভাবে রসবড়া বানিয়ে নিতে পারেন। তাহলে চলুন দেখে নিই রসবড়া আমি কিভাবে তৈরি করছি। রসবড়া বানাবার জন্য এখানে একটা বোলে 1 কাপ মানে 100 গ্রাম বিউলির ডাল নিয়েছি। এখন আমি এর মধ্যে বেশ খানিকটা জল দিয়ে দিলাম। এবার 3-4 বার জল পাল্টে পাল্টে ভালোভাবে ডালটা ধুয়ে নেব। ডালটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার জল দিয়ে ভিজিয়ে রেখেছি। এখন ডালটা একটা প্লেট দিয়ে ঢেকে 7-8 ঘন্টা ডালটা ভিজতে দেব। 7-8 ঘন্টা পর দেখে নেব ডালটা ভিজেছে কিনা। দেখুন ডালটা ভিজে অনেকটা ফুলে উঠেছে। এখন একটা ডাল একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন একদম ভিজে গেছে। ডালটা ভেঙে যাচ্ছে। ডালটা ভেঙে গেলে বুঝতে হবে ডালটা একদম ভিজে গেছে। এখন আমি ডালটা মিক্সিতে দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। এখানে একটা মিক্সিং জার নিয়েছি। এর মধ্যে প্রথমে বেশ খানিকটা ডাল জল থেকে উঠিয়ে দিয়ে দিলাম। বাকি ডালটা পরে পেস্ট করে নিচ্ছি। এখন একটা ঢাকনি দিয়ে ডালটা মিহি পেস্ট তৈরি করে নেব। দেখুন ডালটা পেস্ট করে নিয়েছি। এবার একটা বোলে উঠিয়ে নিচ্ছি। এখন বাকি ডালটা মিক্সিং জারে দিয়ে দিলাম। একইভাবে বাকি ডালটা পেস্ট তৈরি করে নেব। ডালটা পেস্ট করে নিয়েছি। এবার ডালটা একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। এবার 1 টিস্পুন মৌরি হাতে নিয়ে এইভাবে হাত দিয়ে একটু চেপে চেপে ক্রাশ করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে সামান্য লবণ দিয়ে দিলাম। এখন ডালটা খুব ভালোভাবে ফেটাতে হবে, না হলে বড়াগুলো কিন্তু ফুলবে না। এখন একটু হাত দিয়ে জোরে জোরে 7 থেকে 10 মিনিট সময় ধরে ডালটা ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। ডালটা কিছুক্ষণ সময় ধরে ফেটিয়ে নেবার পর ফেটানো হয়েছে কিনা দেখার জন্য এখানে একটা বোলে কিছুটা জল নিয়েছি। এর মধ্যে আমি কিছুটা মিশ্রণ বড়ার মতো করে দিয়ে দিলাম। দেখুন ডালটা জলে ভেসে উঠেছে। এই রকম জলের মধ্যে ডালটা ভেসে উঠলে বুঝতে হবে ডালটা ভালোভাবে ফেটানো হয়েছে। এখন আমি একটা প্লেট দিয়ে ঢেকে ঘন্টাখানেক ডালটা সেট হবার জন্য রেখে দেব। এখন আমি রসটা তৈরি করে নেব। এর জন্য এখানে একটা কড়াই নিয়েছি। এর মধ্যে 1/2 লিটার জল প্রথমে দিয়ে দিলাম। জলটা প্রথমে একটু গরম করে নেব। জলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে 1/2 কাপের থেকে একটু বেশি নলেন গুড় দিয়ে দিলাম। এবার গুড়টা ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার কিছুক্ষণ সময় ধরে রসটা ফুটিয়ে নিতে হবে। খুব বেশি ঘন রস কিন্তু হবে না। রসটা একটু পাতলা হলে বড়ার মধ্যে রসটা ভালোভাবে ঢুকবে। রসটা কিছুক্ষণ নাড়াচাড়া করে ফুটিয়ে নেব। রসটা কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। আগে থেকে একটু ঘন হয়েছে, তবে খুব বেশি ঘন কিন্তু হয়নি, একটু পাতলা আছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এবার বড়াগুলো ভেজে নেব। এর জন্য এখানে একটা কড়াই নিয়েছি। এর মধ্যে বেশ খানিকটা রিফাইন তেল দিয়ে দিলাম। তেলটা প্রথমে গরম করে নেব। তেলটা গরম করে নিয়েছি। এবার বড়াগুলো আমি ভেজে নেব। ডালটা সেট হয়ে গেছে। এখন আমি আরো একবার ফেটিয়ে নিলাম। এবার কিছুটা ডালের মিশ্রণ হাতে নিয়ে ছোট ছোট করে বড়ার মতো শেপ করে তেলের মধ্যে দিয়ে দিলাম। খুব বেশি বড় করে দিলাম না, কারণ রসে দিলে ফুলে আরেকটু বড় হয়ে যাবে। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বড়াগুলো ভেজে নেব। এখন এক সাইড ভাজা হলে উল্টে আর এক সাইড ভেজে নেব। বড়াগুলো এক সাইড ভাজা হয়ে গেছে। এখন উল্টে দিলাম। এইভাবে আরো এক সাইড ভাজা হলে উঠিয়ে নেব। বড়াগুলো উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এবার একটা বোলে উঠিয়ে নিচ্ছি। এখন এই তেলের মধ্যে আরো কিছুটা বড়া দিয়ে দিলাম। এই বড়াগুলো ভাজা হতে থাকুক। এখন যে বড়াগুলো ভেজে নিয়েছি সেগুলো রসে দিয়ে দেব। এখন রসের মধ্যে বড়াগুলো দিয়ে দিলাম। বড়াগুলো ভিজতে একটু সময় লাগবে। এখন আমি বাকি বড়াগুলো ভেজে নেব। এখন আমি যে বড়াগুলো তেলের মধ্যে দিয়েছি সেগুলো এক সাইড ভাজা হয়ে গেছে। এবার আমি উল্টে নিলাম। এইভাবে আরো এক সাইড ভেজে নেব। বড়াগুলো আরো এক সাইড ভেজে নিয়েছি। এখন একটা বোলে উঠিয়ে নিচ্ছি। এবার এই বড়াগুলো রসে দিয়ে দেব।
আগে যে বড়াগুলো রসে দিয়েছি সেগুলো রস ঢুকে গেছে। এখন আমি অন্য পাত্রে উঠিয়ে নিলাম। এবার আমি এই বড়াগুলো রসে দিয়ে দিলাম। বড়াগুলো রসে ভিজতে বেশি সময় লাগে না। এই বড়াগুলো কিছুক্ষণ রসে ভিজিয়ে নেব। এইভাবে আমি বাকি বড়াগুলো তৈরি করে নেব। কিছুক্ষণ পর দেখে নিচ্ছি, দেখুন বড়াগুলো রসে ভিজে গেছে। বড়াগুলো ভিজে অনেকটা বড় হয়ে গেছে আর খুব সুন্দরভাবে বড়ার মধ্যে রসটা ঢুকেছে। এইভাবে আপনারাও বাড়িতে রস বড়া তৈরি করে নিন আর আমাকে কমেন্টস করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে নেবেন, যাতে আমি চ্যানেলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আজ এখানেই শেষ করছি, পরে হাজির হয়ে যাব নতুন আরো একটা রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।